সারা দেশে আমরা তীব্র তাপপ্রবাহের খবর জেনেছি। দর্শক, আমরা উত্তরের জেলার একটু খবর জানতে চাই। চাঁপাইনবাবগঞ্জের খবর জানবো, সেখানকার তাপমাত্রা কেমন, সার্বিক পরিস্থিতিও কেমন। আনোয়ার হোসেন আমার সঙ্গে যুক্ত রয়েছেন। আনোয়ার হোসেন, আজকের তাপমাত্রাটি কেমন এবং বেশ কয়েকদিন তো তীব্র তাপপ্রবাহ ছিল, কেমন পরিস্থিতি আজকে? হ্যাঁ তানভীর, আপনি জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে দাবদাহে অতিষ্ঠ জনজীবন। তবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিললেও চাঁপাইনবাবগঞ্জে এখনও দেখা মেলেনি বৃষ্টির, ফলে কমেনি ভ্যাপসা গরমও। এবং বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রির মধ্যে ওঠানামা করতেছে। এবং জেলায় আজকে তাপমাত্রার বিষয়ে যদি আপনাকে জানাই যে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11:30টার সময় 33.6 ডিগ্রি সেলসিয়াস। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আবহাওয়ার কোনো অধিদপ্তর নেই, ফলে আমাদেরকে নির্ভর করতে হয় স্থানীয় কৃষি বিভাগের যে সনাতন পদ্ধতি, সেই পদ্ধতির ওপরে। তো ফলে তারা আমাদেরকে জানিয়েছেন যে গত 2 থেকে 3 দিন ধরে তাপমাত্রা ক্রমান্বয়ে কিছুটা কমছে, যেখানে গত কয়েকদিন আগেও তাপমাত্রা সকাল থেকেই মানে 40 থেকে 42 ডিগ্রির ঘরে ওঠানামা করছিল। ফলে জেলায় এখন গত 2 দিন ধরে মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। এবং এই তীব্র খরায় ঝরে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের আম এবং লিচুর গুটি। এবং চাষিরা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই তীব্র দাবদাহে তাদের আম এবং লিচুর গুটি ঝরে পড়ায় তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে বোরো ধান, সবজি খেতে প্রতিদিন সেচ দিতে হচ্ছে। এমন তাপপ্রবাহ অব্যাহত থাকলে গ্রীষ্মকালীন শাকসবজি এবং ফলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষিবিদরা। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পেছনের রাস্তাঘাটগুলো এখন এই দুপুরের সময় অনেকটা ফাঁকা হয়ে গেছে, কারণ লোকজন খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। এছাড়া এই দাবদাহে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি জ্বর সহ বিভিন্ন রোগের প্রকোপ। ফলে প্রতিদিন আউটডোরে 200 শতাধিকের অধিক এবং ইনডোরে শতাধিক রোগী ভর্তির চিকিৎসা নিচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই দাবদাহে প্রাণ প্রকৃতি বিপন্ন অবস্থায় রয়েছে এবং সকলে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। তানভীর। জি আনোয়ার, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আনোয়ার হোসেন জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে।